বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ ও মুক্তিযোদ্ধাদের অপমানে ক্ষোভ প্রকাশ করার মধ্য দিয়ে লন্ডনে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করেছেন যুক্তরাজ্যে বসবাসরত ৭১-এর বীর মুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধা যারা রণাঙ্গনের যোদ্ধা, তাদেরকে নিয়ে আমরা স্বাধীনতা দিবস পালন করছি, কারণ রাজাকারদের নিয়ে এই বাংলাদেশ হাইকমিশনে তারা স্বাধীনতা দিবস পালন করছে। বাংলাদেশে আজকে অপচেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধকে ক্ষীণ করার জন্য। আজকাল যে অবস্থা দেখতেছি বাংলাদেশে, এগুলো কোনো কিছুই না, এগুলো অবৈধ সরকার। আমরা মনে করি, বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধ মুছে ফেলা সহজ হবে না। মুক্তিযুদ্ধের চেতনায় আবার বাংলাদেশ ঠিক হবে। রবিবার রণাঙ্গনের মোট ১৮ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে পূর্ব লন্ডনের ব্রাডিয়ার সেন্টারে উপচে পড়া প্রবাসী বাঙালিদের ভিড়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন। জয় বাংলা, বাংলার জয়, হবে হবে জয়। আমরা সবাই জানি যে বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদের নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আজকে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা হুমকির মুখে মুক্তিযুদ্ধ নিয়ে, বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে, জাতীয় সঙ্গীত নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। আমরা যারা ৭১ পরবর্তী প্রজন্ম, আমরা চাই ৭১-এর স্মৃতি, ইতিহাসটাকে বুকে নিয়ে আমরা বাংলাদেশটা করতে। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন ব্যারিস্টার তানিয়া আমির, টিভি উপস্থাপিকা উর্মি মাঝহারের সঞ্চালনায় দেওয়ান গৌস সুলতান, লোকমান হোসেন, আবু মুসা হাসান ও ফয়জুর রহমান খান সহ মঞ্চে উপস্থিত হন এসব বীর মুক্তিযোদ্ধারা। আমি একেবারে এর সাথে মিশে গেছি, হবে 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 বাংলার জয়। অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান ও মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান রাখেন সংক্ষিপ্ত বক্তব্য। ব্রিটেনে বসবাসরত মুক্তিযোদ্ধারা স্বাধীনতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দেওয়ার প্রত্যাশা রেখেছেন। লন্ডনের ব্রাডিয়ার সেন্টার থেকে চৌধুরী মুরাদ, NRB টিভি নিউজ, লন্ডন।